সবাই মনের ভুলে যাবে, নবী গো আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দরুদ শরীফ একবার পড়লে 10টি নেকি তাতে মিলে, আর 10টি পাপ কেটে যায়। হাদিসেতে বর্ণনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। طلب العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। معزز মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় বয়ান করতেছিলাম যে সামান্য পরিমাণ অতি অল্প নেক আমল যদি আমরা করি, এর ফল, এর আমল নামা আখিরাতে কিয়ামতের ময়দানে আমরা দেখতে পাবো। এবং অতি সামান্য অপরাধ যদি আমি করে থাকি, এটাও আমার আমল নামায় আমি দেখব। এই বিষয়ে বয়ান করতেছি। দেখতে পাওয়া, আমার আমল নামা আমি দেখতে পাবো, এই কথার অর্থ ব্যাখ্যা নিয়ে আমি কয়েকটা কোরআনের আয়াত আপনাদের সামনে করেছিলাম এবং সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমল নামায় থাকবে, লেখা থাকবে, সামান্য থেকে সামান্য নেকিও লেখা থাকবে, একেবারে অল্প থেকে অল্প, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অন্যায়ও লেখা থাকবে। কিন্তু এই অন্যায়ের শাস্তি, আমলের শাস্তি আলাদা, পুরস্কার আলাদা হবে, নেকের পুরস্কার আলাদা হবে, আর অন্যায়ের অপরাধ আলাদা হবে। বিষয়টা কি এমন না আলাদা আলাদা? সামগ্রিক ভাবে বিচার হবে। এই সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করছি। আর বুখারী শরীফের একটা হাদিসও পড়েছি। দেখি গত সপ্তাহে আমি ওয়াজ করেছিলাম, বয়ান করেছিলাম, আপনাদের কার কার মনে আছে যে হাদিসের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া নিসাআল মুসলিমাত, হে মুসলিম সম্মানিত নারীরা। এখানে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্বোধন করেছেন এবং সম্বোধন করে কথা বলছেন, লা তাহকিরান্না জারাতুল লিজারাতিহা, তোমাদের কোন প্রতিবেশী যেন অপর প্রতিবেশীকে তুচ্ছ মনে না করে। কি তুচ্ছ, কি বিষয়ে তুচ্ছ মনে করবে? ওয়ালাউ বিসিনা শাতি, সামান্য অতি অল্প পরিমাণ উপহার উপদ্রবের ক্ষেত্রে যেন বিষয়টাকে ছোট মনে না করে। এটা মহিলাদেরকে লক্ষ্য করে নবীজি বললেন, পুরুষদেরকে লক্ষ্য করে কেন বললেন? কি বলেছিলাম? সবাই মনোযোগ দিয়ে শুনেছেন, অনেকে বলতে পারবেন, হয়তো বলতেছেন না। বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মহিলাদেরকে এই জন্য সম্বোধন করেছেন
যে মহিলারা সাধারণত সামান্য তরকারি প্রতিবেশীকে দেওয়াকে লজ্জা করতে হবে, সামান্য দিও না, যদি বেশি করে নিয়ে আসবো দিতে দিল, সামান্য পরিমাণ দিতে তারা কি করে বোধ করে? লজ্জা বোধ। ঠিক আছে, অল্প, তার পরিবারে 4 জন মানুষ, তুমি একটা মাত্র মাছের চাকা দিবে, কেমন দেখাবে? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন করলেন? কোন উপহার উপর যাকে দেওয়া হলো তিনি গ্রহণ করলেন, তিনি যদি সম্ভ্রান্ত হন তিনি মনে করবেন লোকটার বাড়িতে সামান্য পরিমাণ আছে, এই জন্য আমাকে অল্পই দিয়েছে, যদি বেশি থাকতো বেশি দিত। যার বাড়িতে অল্প থাকলে আমাকে দেয়, সে অবশ্যই তার বাড়িতে বেশি থাকলে আমাকে দিবে। অল্প জিনিসের মধ্যে যিনি আমার ভাগ রেখেছেন, বেশি জিনিস থাকলে, বেশি জিনিস তার মধ্যে থাকলে, তার বাসায় আনলে অবশ্যই আমার কি করতে বাকিটা করবে। এখন অল্প জিনিস করে যদি আমি না দিই, অল্প করে যদি 1 মাসে 4 বার আপনার প্রতিবেশীকে 1 টাকা টাকা দেন, 1 মাসে কয়টা দেওয়া হলো? আর অল্প করে যদি নাই দেন, দেওয়া হলো একবারই দেওয়া হলো। তাহলে অল্প করতে করতে একসময় অনেক বেশি হয়ে যায়। এজন্য মহিলাদের কি বলছে, সম্মানিত মহিলারা তারা অল্প হাতিয়ে দেওয়াকে কি মনে করে না, দোষের মনে করে না। বিশেষ করে মহিলাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে কোনো বাড়িতে যাওয়া দাওয়া খাইতে, মুসলমানি বা অন্য কোনো অনুষ্ঠান, যে বলে অমুকে কত হাজার টাকা উপহার দিয়েছে, সেটা কি হলো? আমার ছোট বোন তার জামাই মাত্র সাধারণ একটা চাকরি করে, সাধারণ একটা ব্যবসা করে, ও যদি 20,000 টাকা দিয়ে থাকে, তাহলে আমরা তো আরেকটু ভালো ব্যবসা বাণিজ্য করি। যদি আমাদের এখন টাকা পয়সা নেই, তাহলে আমাদের তো বড়টা দেওয়া দরকার। বলে টাকা পয়সা নাই, ঠিক করে উপহার দেওয়ার বিধান ইসলামে আছে? বলে সবাই কথা বলে, মানুষের কাছে লিঙ্ক করে কাউকে উপহার দেওয়ার বিধান ইসলামে আছে? আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিতে, আপনাকে বড় করে দিতে হবে। কারণ আপনার উপহারগুলো কিন্তু আল্লাহর জন্য, আল্লাহ আপনার দিলকে দিবে। আপনার সম্পদ যদি 2 টাকা থাকে, এর মধ্যে আগান দিয়েছেন, এটা আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। কারোর কাছে 10,000 আছে, হ্যাঁ, সে যদি সেটা 5 টাকা দেয়, 100 টাকা দেয়, তারপরে যে 2 টাকা থেকে আগান দিয়েছে সেটা বেশি না পরিমাণের ক্ষেত্রে? আল্লাহ পাক অন্তর দেখবে, অন্তর জানিয়ে আল্লাহ অন্তরের খবর দেবে। এই জন্য সামান্য পরিমাণ উপহার উপরকম কাউকে দিতে আমরা কি করবো না, লজ্জা করবো না। হ্যাঁ, কারো ক্ষেত্রে যদি বিষয়টি এমন হয়, তাকে উপহার দিলাম, সে উল্টা আপনাকে খারাপ মন্তব্য করবে, পারে না, খাইতে পারে না, সর্বশেষ বেঁচে গেছে, এখন আমার গেছে। আল্লাহ মাফ করে, এটা হয়। ঢাকা শহরে দেখবেন আপনার বড় বড় অনুষ্ঠান, অনেক খাবার পাকায়, খাবার পাকানোর পরে খাবার তো নষ্ট হয়ে যাবে, এই খাবার খাওয়ার মানুষ নাই, কি করবে? তার ভর্তি করে এটি খাওয়া মানুষ। আচ্ছা বলেন তো, এটা কি মন থেকে দিছে না উদ্বৃত্তটা দিল? উচিত ছিল আগে থেকে তাদের সম্মানের সাথে দাওয়াত। আমি তো অনেক খারাপ পাকাবো, হ্যাঁ, এটা যদি সে এই নিয়তে দেয়, আমার সামর্থ্য ছিল না, যতটুকু মানুষ আমি তাদের জন্য আয়োজন করেছিলাম ঘটনাক্রমে বেঁচে গেছে, তাহলে সেটা আল্লাহ সব দিবে। কারণ অপচয় করা হলো না, নষ্ট করা হলো না, এই জন্য সব হবে। কিন্তু যদি হ্যাঁ করে দেওয়া হয়, এটা বাদ বেঁচে গেছে, এটা অন্য কেউ খাবে না, যদি আত্মীয় বাড়িতে পাঠায়, তাদেরকে দাওয়াত দেয়, তারা বলে দেবো দাওয়াত দেয় না, এখন খাবার পাঠায় গেছে, অন্য জায়গায় দিলে তো খারাপ মনে করবে, আমাদের সাথে গরিব মানুষ বাড়িতে। মনের মধ্যে যদি এরকম ছোট মন মানসিকতা থাকে, তাদেরকে ছোট করার জন্য এটা করা হয়, তাহলে সব হবে না, গুনাহ হবে। মাদ্রাসার তালিম ইলম নবীর মেহমান, কার মেহমান? বলে মাদ্রাসার ছাত্ররা কার মেহমান? নবীর মেহমান। নবীর শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তারা মাদ্রাসায় আসে, তারা আলেম হয়, ওয়ারিসে নবী হয়। তাদেরকে যদি ছোট করে দেখি, তাহলে কাকে ছোট করে দেখা হবে? নবীর আদর্শকে ছোট করে দেখা। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমি জানি আপনাদের এলাকার অনেক ঘটনা আমি শুনছি ছাত্রদের কাছে, আপনারা মাদ্রাসার তালিম ইলমদেরকে এত বেশি মহব্বত করতেন যে পরিবারে 1 কেজি মাছ নিয়ে আসছে, দেখা গেছে রাতে সবাই খাইছে, একটা চাকা বাকি আছে, মাত্র একটা চাকা। যে সকালবেলা যে রুজিন মাস্টার বলে, দেখ তোরা কেউ খাইছে না, জাকির খাবো। দেখেন কি পরিমাণ মহব্বত। তোরা কিন্তু আমাদের তো সবার হবে না, এটা জাকিরে দিয়ে দিল। মাদ্রাসার ছাত্র, তালিবের মানুষ, নবীর মেহমান, নবীর জন্য তাকে মহব্বত করছে। বলুন হয় কিনা? আপনারা এক সময় আমাদের জাকির রাখছেন, রোজিন রাখছেন, বড় একটা সিদ্ধ সিরিপ দেয়,
তফসিরে কাবীরের মধ্যে আছে এক ঘটনা যে তালিবি তিনি মাদ্রাসার লাইট তো যথাসময় বন্ধ হয়ে যায়, পড়ালেখা করতে পারে না, পড়ালেখা সবক তারা পায় না হওয়ার কারণে পাশে এক খনি বাড়ি ছিল, বারান্দায় লাইট জ্বালানো ছিল, তো ওই বারান্দায় গিয়ে ওই লাইটের আলোকে পড়তেছে পড়ে পড়ে এলিমেন্টারি শিক্ষা করছে। এটা একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য ওখানে ঘটনা নিয়ে আসছে। ওই লোকের দেখা করেছে স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম হবে। কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পরে ওই ধনী ব্যক্তি গিয়েছিল তার জাহান্নামের ফয়সালা করতে। এবার আল্লাহ পাক তো কিয়ামতের মাঠে মানুষকে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য বাহানা করতে। এবার ওই লোককে বলছেন, দেখো যদিও তোমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, কোনো নেক আমল তোমার আছে কিনা? তোমার এই তালাশ করে দেখে না, কোনো নেক আমল নাই। ওই মুহূর্তে ওই যে ছাত্র তালিবি মাদ্রাসায় পড়তো, মাদ্রাসার লাইট নির্ধারিত সময় বন্ধ হয়ে গেছে, সে ওই রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় আল্লাহ এই লোকের কোনো নেক আমল নাই, ঢুকতে পারতেছে না, তবে এই লোকের বাড়ির সামনে একটা লাইট জ্বালানো থাকে, মাদ্রাসার লাইট যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ গো মাদ্রাসার লাইট যখন বন্ধ হয়ে যায়, আমার পড়া হয় নাই, আমি সবক শিখতে পারি নাই, কিতাবখানা হাতে নিয়ে এই লোকের বাড়ির সামনে যে লাইট জ্বালানো ছিল ওই লাইটের আলোকে পড়েছি, দিন শিখেছি, তোমার দিনকে মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ বলেন, এই লোকের লাইটের কারণে যেহেতু তুমি দিন শিখেছ, মানুষের কাছে দিন প্রচার করেছ, যাও তোমার এই দিন শিক্ষার বদৌলতে আমি এই লোককে মাফ করে দিলাম। সামান্য পরিমাণ উসিলা বলেন, আমলটা তুমি সামান্য কিনা? লাইট যে জ্বালিয়েছিল সেটা কোনো মানুষকে উপকার করার জন্য, তার বাড়ি ঘর আলোকিত থাকে, রাস্তাঘাট মানুষ যাবে, এই যে সামান্য পরিমাণ আমল, এই জন্য তুচ্ছ ছোট আমলকে ছোট করে দিতে। তবে কাফির মুশরিক বেঈমান এরা যদি কোনো ভালো আমল করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসের মধ্যে আছে যে ওই আমলের বদলা আখিরাতে তাদেরকে দিবেন না, দুনিয়াতে দিয়ে দিবেন। এক বুজুর্গের কাছে এক ঘটনা শুনেছি, তিনি বড় চমৎকার করে বলেছেন যে পাশাপাশি দুইটা বাড়ি, একটা বাড়ি এক আল্লাহর ওয়ালা, আল্লাহর ওলি, আর একটা বাড়ি এক খ্রিস্টান পাদ্রী। বলে পাদ্রী নাকি মানুষের খারাপ করে না, ভালো করে, তাদের এনজিও আছে, ভালো কাজ করে, মানুষকে টয়লেট করে দেয়, রাস্তাঘাট বানিয়ে দেয়, অনেক সেবামূলক কাজ করে তারা, দেখবেন দুইজনই কিন্তু সমান। এবার যিনি আল্লাহর ওলি, তার কই মাছ আছে না, কই মাছ জৈতুনের তেল দিয়ে কই মাছ খাইতে মরা লাগে। তার বাড়িতে যে পুকুর আছে ওই পুকুরে কই মাছ আছে এবং চিকা আছে, চিকা আগে মানুষ খায়, এখন নাই, ওই যে ঝুলাই রাখে যে চিকা বলে না, আচ্ছা আচ্ছা চিকা বলে, ওই চিকাতে বোতলের মধ্যে আপনি রেখেছে জৈতুনের তেল রেখে। আর পাতি যে আছে ওর পুকুরে মাছও নাই, জৈতুনের তেল নাই, দুজনের তো একই ইচ্ছা, আল্লাহর ওলিরও ইচ্ছা জৈতুনের তেল দিয়ে কই মাছ ভেজে খাবে, ওই পাদ্রীরও শেষ ইচ্ছা জীবনে যে কই মাছ খাবে কি কোন তেল দিয়ে ভেজে, জৈতুনের তেল দিয়ে। ফেরেশতা তো আছে, আল্লাহ পাক ফেরেশতাকে হুকুম করলেন, হে ফেরেশতা যাও, ওই যে আমার বন্ধু আল্লাহ ওয়ালা ব্যক্তি তার পুকুরের কই মাছটা নিয়ে ওই পাদ্রীর পুকুরে দিয়ে আসে, আর তার বাড়িতে যে জৈতুনের তেল আছে ফেলে দাও। এবার ফেরেশতা তো বলেছে, আল্লাহ বুঝলাম না আপনার খেলা, সারা জীবন আল্লাহ আপনার ইবাদত বন্দেগী করলো, নেক আমল করে গেল, এই লোকের শেষ ইচ্ছা আপনি পূরণ করতেছেন না, আর পাদ্রী ঈমান আনে নাই, আপনার নবীকে মানে না, এর জীবনের শেষ ইচ্ছা পূরণ করার জন্য তার পুকুরের মাছ তার পুকুরে দিয়ে দিলেন, হ্যাঁ জৈতুনের তেলটা ফেলে দিলেন। উদাহরণের মতো আল্লাহ বলে যে আল্লাহ পাক তখন ডাকতে ফেরেশতাকে বললেন, ফেরেশতা রে, যিনি আমার আল্লাহর ওলি, যিনি আমার ওলি, আমার বন্ধু, আমার নিকটের মানুষ, দুনিয়াতে অনেক নেক আমল করেছে, কিন্তু তার কিছু পাপও আছে, অন্যায়ও আছে, আমি মাফ করার কোনো উসিলা পাই নাই। শেষ মুহূর্তে
জৈতুনের তেল দিয়ে কই মাছ খাওয়ার যে মজা, এই মজাটা না দিয়ে সামান্য পরিমাণ কষ্ট দিয়ে আমি আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিব, মৃত্যুর পরে তার কোনো কষ্ট থাকবে না, চিরস্থায়ী জান্নাতের ফয়সালা করে দিব। আর ওই ভাবি তার দুনিয়াতে অনেক বড় বড় অনেক কাজ আছে, কিন্তু ওর তো জান্নাত নাই, মৃত্যুর পরে তো ওর সুখ শান্তি নাই, ওয়াদা নাই, আমার নিয়মের মধ্যে নাই। এই জন্য এই বদলাটা ওর শেষ ইচ্ছা না, ওর সবগুলা নেক আমলের বদলা আমি দুনিয়াতে দিয়ে দিছি, কিন্তু কিছু নেক আমল আছে এটা দেওয়া আমি পাই নাই, কিছুটা পাই নাই। শেষ মুহূর্তে ওর শেষ ইচ্ছা জৈতুনের তেল দিয়ে কই মাছ ভেজে খাওয়ার মজা, এটা ওকে আমি শেষ মুহূর্তের প্রতিদান হিসাবে দিয়ে দিলাম। দুনিয়াতেই ওই ওর নেক আমলের ফলাফল পেয়ে দিল, আখিরাতে ওর কোনো প্রতিদান। والذين كذبوا بآياتنا ولقاء الآخرة فحبطت أعمالهم। যারা অস্বীকার করে আল্লাহ পাকের আয়াত, কিয়ামতের দিবসকে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, এই সমস্ত জিনিসকে যারা বিশ্বাস করে না, হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমল নিষ্ফল, এই আমল কোনো কাজে আসে না। বলে জান্নাত জাহান্নামের কথা কে বলেছে? আমাদের নবী আল্লাহ পাকের থেকে শুনেই তো বলেছে না, যে ব্যক্তি আল্লাহ পাকের আয়াতকেই বিশ্বাস করে না, নবীকে মানে না, তার জন্য জান্নাত আছে। বলে والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم সমস্ত আমল নিষ্ফল। هل يجزون إلا ما كانوا يعملون। তারা যে প্রতিদান পাবে এটা দুনিয়াতেই পেয়ে যাবে, কোনো ভালো আমল করে থাকলে প্রতিদান আল্লাহ তাকে দুনিয়াতেই দিয়ে দেবে। এটা একটা। আরেকটা হলো কিছু কিছু মুমিন আছে যে তারা বড় বড় গুনাহ থেকে তারা বেঁচে থাকে, অন্যায় অপরাধ করে না, কিন্তু ছোট গুনাহ থেকে তারা বাঁচতে পারে না, ছোট ছোট গুনাহ তাদের দ্বারা হয়ে যায়। এটা কি ফায়সালা হবে? এর জন্য কি আখিরাতে শাস্তি হবে? দেখেন আল্লাহ কি বলে, إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما। তোমরা যারা বড় বড় অন্যায় থেকে অপরাধ থেকে বেঁচে থাকো, আল্লাহ পাক দয়া করে কিয়ামতের মাঠে তোমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কে বলে এই কথা? বলে এই কথা কার? সবাই জোরে বলে এই কথা কার? বড় বড় কবিরা গুনাহ থেকে, অন্যায় অপরাধ থেকে যদি তোমরা বেঁচে থাকো, ছোট ছোট অপরাধগুলো গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং সম্মানিত স্থান জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবে। আল্লাহ পাকের বাণী, বলে আল্লাহ পাকের বাণী কিনা? এরপর আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, والذين آمنوا وعملوا الصالحات, যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে। والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم। আল্লাহ বলেন ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আল্লাহ তাদের ছোট ছোট অপরাধগুলোকে মাফ করে দেবে। لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون। আল্লাহ এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, ঈমানদার যারা হলে আল্লাহ পাক তাদের গুনাহগুলো দেখবেন, তার ভালো ভালো কাজগুলো দেখবেন, ভালো কাজগুলো দেখে আল্লাহ পাক তাদের ভালো কাজগুলোর প্রতিদান স্বরূপ জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? আল্লাহ যদি আমাদের অন্যায় অপরাধগুলো না দেখে শুধু ভালো কাজগুলো দেখে, জীবনে কি আমাদের ভালো কাজ নাই? বলেন ভালো কাজ নাই? মার দিকে বাবার দিকে নেক নজরে তাকানো ভালো কাজ না কি মন্দ কাজ? সবাই বলেন ভালো কাজ না মন্দ কাজ? মা বাবার খেদমত অনেক বড় ইবাদত। ওয়াইস আল-কারমি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? ওনাকে সাইয়্যিদুত তাবিঈন বলা হয়। উনি অনেক বড় তাবিঈ ছিলেন।
সমস্যা হলে মাইকেল লাইনে বন্ধ করে দেন। তিনি অনেক বড় তাবী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ তিনি পেয়েছেন, কিন্তু নবীকে দেখেন মায়ের খেদমতের কারণে, বলেন কার খেদমতের কারণে? মা খেদমতের কারণে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরা দিতে পারেন। এই জন্য ওনাকে সাইয়্যিদুত তাবীন বলা, অর্থাৎ তাবী তাদেরকে বলা হয় যারা নবীকে দেখে নাই কিন্তু নবীর সাহাবীদেরকে দেখেছে, তাদেরকে কি বলা হয়? তাবী বলা হয়। ওয়াইস আল-কারনী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু বকরকে বলেছেন, হযরত আলীকে বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন, তোমরা যদি ওয়াইস আল-কারনীর সাক্ষাৎ পাও নিজের জন্য তার জন্য মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে, কারণ আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। সাহাবী যারা নবীকে পেয়েছে তাদেরকে নবী বলতেছেন তোমরা ওয়াইস আল-কারনীর সাক্ষাৎ পেলে নিজের জন্য তোমার জন্য মাগফিরাত কামনা করো। কিসের বরকত? বলেন মা খেদমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ঘটনা। নবীর মা তো শিশুকালে মারা গেছে নাকি? বাবা কোন সময় মারা গেছে? হ্যাঁ, মায়ের রেহেমে থাকা অবস্থায়। নবী বলেন আমার মনে চায় আমি লম্বা নামাজে দাঁড়াই এবং লম্বা সূরা পড়ি, আর আমার মা আমাকে ডাক দেয় আর আমি নামাজ ছেড়ে মাকে সারাই। কথাটা অনুমান করবেন, নবী কি বলেন? নবী মা তো বেঁচে ছিল না, কিন্তু নবী আশা আকাঙ্ক্ষা পোষণ, আমার মনে চায় আমি লম্বা নফল নামাজে দাঁড়াই, লম্বা সূরা পড়ি, কিরাত পড়ি, যখনই আমার মা ডাক দিবে আমি আমার নামাজ ছেড়ে আমার মা ডাকে সারাই, আবার দাঁড়াবো, আবার ডাক দিবে, আবার সরাই। কথাটা অনুমান করে নামাজে দাঁড়িয়েছে, নবীর মন এটা চাইছে। মা ডাকে সারা না দেওয়া বলেন সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আওয়াজ করে না, আওয়াজ না বলতে আওয়াজ করা দেবো। মা ডাকে সারা না দিলে, মার কথা না শোনা, এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? বড়। নবীর ঘটনা বলুন, নবীর কালাম না, নবী এই কথা বলছেন। মাকে বল আমরা করব কি করব না? মাকে খুশি করে, মাকে খুশি না করে বেজার করে, বাবা মা অসন্তুষ্ট নিয়ে মক্কা মদিনায় যাবেন, একবার দুইবার না 1000 বার হজ করবেন, হজ করবেন। এইজন্য মা বাবাকে আমরা খুশি রাখবো ইনশাআল্লাহ। মা বাবার কথা শুনবো তো? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে। যে আয়াত পড়েছি, আয়াতের ওয়াসকুলের ঘটনাটা শেষ। ওয়াইস আল-কারনী রাহমাতুল্লাহি আলাইহি ওনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াইস আল-কারনী এমন এক ব্যক্তি, উনি যদি কোনো বিষয়ে কসম খায় তাহলে আল্লাহ পাক অবশ্যই তার কসমকে পুরা করে দেন, অবশ্যই কসমকে পুরা করে দেন। এই ওয়াইস আল-কারনী রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হজ করতে আসলেন, মক্কা মুকাররমে হজ করলেন, হজ পালন করার পরে মদিনা মুনাওয়ারায় গেলেন। এক লোক ওয়াইস আল-কারনী তো চিনে না, রাসূলের রওজা কোনটা, এক লোক দেখাই দিল ওয়াইস এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। বলার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে পড়ে, কি মায়া মহব্বত করেছে, অজ্ঞান হয়ে পড়ে। অনেকক্ষণ পরে পানি তোলার পরে তিনি যখন সুস্থ হলেন তখন বললেন আমাকে এখানে রেখো না, আমি রাসূলুল্লাহ রওজা দেখে বরদাস্ত করতে পারবো না, আমাকে এখান থেকে নিয়ে যাও। এমন প্রেমিক ছিলেন, এমন পাগল ছিলেন ওয়াইস আল-কারনী রাহমাতুল্লাহ, যিনি নবীকে না দেখেও এই পরিমাণ মর্যাদার অধিকারী হয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কাছে সাহাবীদেরকে দোয়া চাইতে। এজন্য মার খেদমত করব তো সবাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান। আমিন। والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون। এই আয়াতের মধ্যে তো বোঝা যায় আল্লাহ পাক মুমিনদের বদ আমল দেখবেন না, শুধু নেক আমল দেখে তাকে জান্নাত নসিব। আরেকটা অর্থ মুফাসসিরিন ইকরাম লেখেন, এখানে অর্থ হলো যে মুমিন যে আমল করবে ওই আমলে যতটুকু প্রতিদান হয় আল্লাহ পাক ওই প্রতিদানের চেয়ে উত্তম প্রতিদান তাকে নসিব করেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে জান্নাত জাহান্নাম
এক আল্লাহর ওলি বলেছেন যে আমি আল্লাহর কাছে জান্নাত চাইতাম না, জান্নাতই চাইতাম। কেন? তো আল্লাহ যদি জান্নাতে আমার সাথে সাক্ষাৎ না দিত, জান্নাতে দিদার নসিব না হলে আমি জান্নাত চাইতাম। তাহলে বোঝা গেল জান্নাত চাবে কেন চাবে? আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের দিদারের জন্য। জান্নাতের মধ্যে যত নিয়ামত থাকবে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ পাকের দিদার, মানে আল্লাহ পাকের সাক্ষাৎ সবচেয়ে বড় নিয়ামত হবে। মানুষ আল্লাহ পাকের সেই কুদরতি হ্যাঁ চেহারা দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে মানুষ হাজার হাজার বছর করে থাকে। এতদিনের আশা, এতদিনের তামান্না সারা জিন্দেগি পার করেছে দিদারে মাওলা পাওয়ার আশায়। এই জন্য আল্লাহ পাকের প্রেম ভালোবাসা মহব্বত অন্তরে থাকলে আমি আল্লাহ পাকের হুকুমগুলো মানব। এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা যে আমলগুলো করবা, এই আমলগুলো করার কারণে আমরা কিন্তু একটা লোক নিয়ে আমল, যেমন জান্নাত, এই পরিমাণ আল্লাহ জান্নাত দিবেন। আমাদের যে ধারণা হয় এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদের ধারণার চেয়েও শত গুণ বাড়িয়ে আল্লাহ পাক নিয়ামত দিবেন। জান্নাতকে আমরা যতটুকু ধারণা করি এরকম সুন্দর হবে, আলেমুলামা বয়ান করে আমরা একটু ধারণা করি না, মনের মধ্যে একটা ব্যাপার এরকম সুন্দর হবে। এই কোরআনের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে মানুষ যে পরিমাণ সুন্দর ধারণা করবে এর চেয়ে শত শত গুণ বেশি সুন্দর হবে। মানুষের কল্পনাই আসতে পারে আল্লাহ পাক কি পরিমাণ সুন্দর। আর যে ফলমূলের বিবরণ আমরা শুনি জান্নাতে খাবো, সেটার পরিমাণও মানুষ যেটা কল্পনা করে এর চেয়ে অনেক ঊর্ধ্বে হবে। এটা এই কোরআনের আয়াত থেকে বোঝা যায়। ওয়ালানাজজিয়ান্নাহুম, বর্ণনা ভঙ্গি এমন আল্লাহ পাক বলতেছেন অবশ্যই অবশ্যই। কোন কথা আমরা বেশি জোর দিয়ে বলি তাহলে অবশ্যই অবশ্যই বলি না। আরে ভাই তুমি ঢাকা আসবে আজকে, অমুক সমাবেশ আছে, যাবো, এটা একটা কথা। আপনি বলেন না অবশ্যই অবশ্যই যাবো, তাহলে কোনটা বেশি তাকিদ যুক্ত? আল্লাহ পাক এই কথাই ভাবে বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আহসানাল্লাযী কানু ইয়ামালুন। তোমরা যে আমলগুলো করো এই আমলের যে প্রতিদান তোমরা আল্লাহ পাকের কাছে আশা করো, যে পরিমাণ আশা করে এর চেয়ে শত শত গুণ বাড়িয়ে আল্লাহ পাক তোমাদের আমল প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। সবাই বলি আমিন। আমিন। গত সপ্তাহে আমাদের এক সম্মানিত মুসল্লি আমার কাছে জানতে চেয়েছেন যে হুজুর আমরা তো শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকাতের কথা শুনি, এগুলো সামান্য পরিচয় আমাদের জানা থাকলে ভালো। বলে জানা থাকা দরকার আছে না? আমরা কথাবার্তা অনেক সময় শরীয়ত বলে থাকি, শরীয়ত, মারিফত। শরীয়ত কি জিনিস, মারিফত কি জিনিস, হাকিকত কি জিনিস, তরিকত কি জিনিস, সামান্য পরিমাণ জ্ঞান থাকা উচিত তো বলেন। যদিও আমি ছোট মানুষ, বিশেষ করে কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ পাক ভালো জানেন আমার চেয়ে আপনাদের বেশি থাকতে পারে। তবে পড়ালেখা করেছেন